নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দশমপতি রবির রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরূপ পরিবর্তন ঘটবে। এই বৃশ্চিক রাশি এবং লগ্নের চারটে মাত্র শুভ গ্রহ। প্রথম কথা, লগ্নপতি মঙ্গল, পঞ্চমপতি বৃহস্পতি, নবমপতি চন্দ্র এবং দশমপতি রবি। এই চারটে গ্রহের প্রভাব সব থেকে বেশি। তাহলে দশম হচ্ছে আমাদের কর্মের স্থান। তাহলে দশমপতি সে একাদশে যাচ্ছে। আবার গত 14 তারিখে এই একাদশপতি বুধ তুঙ্গক্ষেত্র অর্থাৎ তার একাদশ স্থানে এসেছে। তাহলে একাদশ স্থানে বলবান বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই রবি একাদশে নিজের নক্ষত্রে আছে। তাই নিজের নক্ষত্রে সব গ্রহই বলবান হয়। তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি বা লগ্নের পক্ষে এই রবি শুভ ফলদাতা হবে। তাহলে শুভ ফলদাতা কোন দিক থেকে হবে? আমরা জানি যে ঘরের অধিপতি সেই ঘরের ফল দেয়, যে ঘরে আছে সেই ঘরের ফল দেয়, যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের ফল দেয়, যে গ্রহের দৃষ্টি আছে সেই গ্রহের ফল দেয়। তাহলে এতগুলো ফল এই রবি দেবে। প্রথম বলি দশমপতি রবি। দশম মানে কি? কর্মের স্থান। দশম হচ্ছে নাম যশ খ্যাতি, জীবনের বিস্তার, জীবনের ডেভেলপমেন্ট, পিতার ধনস্থান, এইগুলো বিচার করা হয়। তাহলে এই রবি যদি বলবান হয়, নিজের নক্ষত্রে থাকে এবং একাদশ মানে আয় স্থান, তাহলে আপনার কর্মের মাধ্যমে আয় হবে, উপার্জন বৃদ্ধি হবে, যথেষ্ট উপার্জন হবে। কেন হবে না? এই বুধ একাদশপতি অর্থাৎ আয়ের অধিপতি হচ্ছে এই বুধ, তার সঙ্গে আছে কর্মপতি। তাহলে লক্ষ্মী নারায়ণ যোগ হলো, যেটাকে আমরা বলতে পারি রবি এবং বুধের যোগ। আবার বলতে পারি দশমপতি একাদশপতি যোগ, আবার বলতে পারি লক্ষ্মী নারায়ণ যোগ, অর্থাৎ কর্মের মাধ্যমে উপার্জন। তা দশম থেকে আমরা মূলত চাকরি, ব্যবসা, যে কোনো কর্ম করি। আমরা জন্মগ্রহণের পর থেকেই কর্ম করতে আরম্ভ করি। শ্বাস প্রশ্বাস সেটাও তো একটা কর্ম। তাহলে এই কর্মের প্রভাব আপনাদের প্রতি পড়বে এবং কর্মের দ্বারা আপনাদের ডেভেলপমেন্ট হবে, কর্মের দ্বারা আপনাদের সফলতা আসবে, আয় উপার্জন আপনাদের বৃদ্ধি হবে, অনেকেরই এই সময় চাকরি হবে, এইগুলো আপনারা সব পাবেন। কিন্তু এর মধ্যে যেহেতু দশমপতি নিজের নক্ষত্রে আছে, ফলে মান যশ খ্যাতি বৃদ্ধি, প্রতিপত্তি, রজগুণ, সমাজে প্রভাব বিস্তার, শ্রেষ্ঠ স্থান, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, যা প্রিন্সিপাল, হেডমাস্টার, এসডিও, বিডিও বা কোনো মন্ত্রী, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে যারা আছেন তাদের পক্ষে বিরাট লাভ হবে। কোনো কোম্পানির ম্যানেজার, যার অধীনে কেউ কাজ করে। তাহলে এই যে রবি হচ্ছে রাজা, আবার রবি রাশি হচ্ছে সিংহ রাশি, তা সেই সিংহ রাশির অধিপতি। ফলে কর্মের একটা বরেণ্য লাভ আপনাদের হবে। কর্মের দ্বারা যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এইগুলো বাড়বে, আবার এর মাধ্যমে আয়ও হবে। এই একাদশে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তাহলে পঞ্চম ভাবের ফল দেবে। তা রবি তো পিতা, আর বৃশ্চিক রাশি লগ্নের পঞ্চম হচ্ছে সন্তানের স্থান। তাহলে পিতা পুত্রের বা সন্তানের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। তবে এখানে একটু সমস্যাও আসবে, একেবারেই যে আসবে না তা নয়। কারণ রবি এবং শনি আবার বক্রী অবস্থায় আছে। এই শনি এবং রবির একটা বিষ যোগও তৈরি হয়েছে। ফলে মাঝে মাঝে সন্তানের সঙ্গে মতপার্থক্যও দেখা দেবে। এই রবি সবথেকে যেটা বেশি করে সেটা যে প্রভাব বিস্তার করে, ফলে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করা। এই শনি রবি যুগে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়েন, কোনো টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন, সায়েন্সের স্টুডেন্ট যারা, কারণ বুধাদিত্য যোগ আছে, এর সঙ্গে সঙ্গে যারা রাজনীতি করেন তাদের পক্ষে বেশ ভালো, বেশ ডেভেলপ হবে, উন্নতি হবে, পদের উন্নতি হতে পারে। এইগুলো আপনারা সব এই সময় পাবেন। কতদিন পাবেন? তাহলে 17ই সেপ্টেম্বর গতকাল এসেছে,
রবি এই একাদশে থাকবে 17 বা 18 অক্টোবর পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ 1 মাস, এই 1 মাস কিন্তু আপনারা এই সফলতা অর্জন করতে পারবেন। আবার লগ্নের একাদশ স্থান, ফলে বড় দাদা দিদি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে নিজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গাটা পাবেন। অনেকেই হয়তো ম্যানেজারি পদ পাবো করে পাচ্ছিলেন না, এখন পাবেন, পেতে পারেন। অনেকেই পদোন্নতি হচ্ছিল না, এইবার কিন্তু হবে। এগুলো কিন্তু মনে রাখবেন। আবার ষষ্ঠের ষষ্ঠ স্থান, এই দশম স্থান, আবার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ফলে স্টুডেন্টদের পড়াশুনো, কর্মের উন্নতি, কম্পিটিটিভ এক্সাম, এই সব জায়গায় সফলতা আসবে। যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের সফলতা আসবে। এই রবি চতুর্থের সপ্তম স্থান, অষ্টম স্থান, তো চতুর্থের অষ্টম স্থান, তাহলে চতুর্থের স্টেবিলিটি বৃদ্ধি করবে। তা চতুর্থ থেকে আমাদের কী হয়? ঘর বাড়ি, গৃহ সংসার, মাতৃদেবী, শরীর স্বাস্থ্য, এইগুলো, তাহলে আপনাদের স্টেবিলিটি বৃদ্ধি হবে, অর্থাৎ তার স্থায়িত্ব বাড়বে। অষ্টম থেকে আমাদের আয়ুর বিচার করি না, তাহলে অষ্টম থেকে যদি আয়ুর বিচার করি, তাহলে চতুর্থের অষ্টমে বসছে রবি। তা চতুর্থের অষ্টমে বসলে চতুর্থের স্থিতি বৃদ্ধি হবে, অর্থাৎ স্টেবিলিটি বৃদ্ধি হবে। ফলে আপনারা ঘর বাড়ি কিনতে পারেন এই সময়ে, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ শনির সঙ্গে রবির যোগ হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই একাদশপতি একাদশেই আছে। তাহলে একাদশপতি এবং দশমপতির যে যোগ, এই যোগ কিন্তু বেশ বলবান যোগ, যার ফলে আপনাদের আয় উন্নতি, খ্যাতি বৃদ্ধি, এইগুলো আমাদের এই 1 মাস আপনারা দেখতে পাবেন। এইবার যদি আমি একটু নক্ষত্র আলোচনায় যাই, তাহলে নক্ষত্র আলোচনায় বলা হয় যে এখানে 3টে নক্ষত্র আছে, আপনারা জানেন। তাহলে বৃশ্চিক রাশিতে প্রথম বিশাখা নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি। দ্বিতীয় আছে অনুরাধা নক্ষত্র, যার অধিপতি শনিদেব। আর তৃতীয় হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যার অধিপতি বুধ। আবার এই যে কন্যা রাশিতে 3টে নক্ষত্র আছে, উত্তরাষাঢ়া আর হস্তা এবং চিত্রা। তাহলে উত্তরাষাঢ়া মানে রবির নিজের নক্ষত্র। তাহলে রবি নিজের নক্ষত্র থাকা মানে বেশ বলবান, বেশ ভালো ফল দেবে। আমাদের মনের উন্নতি হবে, মনের স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সুখ আসবে, এইগুলো আপনারা দেখতে পাবেন। আবার সপ্তমের পঞ্চম স্থান হচ্ছে এই একাদশ স্থান। তাহলে একাদশ স্থান যদি বলবান হয়, তাহলে দাম্পত্য জীবনে সুখ আসবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় আয় বৃদ্ধি হবে। বিশেষ করে যারা রবির দ্রব্যের ব্যবসা করেন, তাহলে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ব্যবসার সফলতা, এইগুলো আপনারা পাবেন। এইবার 17 নক্ষত্রের শনিদেবের নক্ষত্র। তাহলে এই 17 নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদেরও সফলতা আসবে, তবে প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, পরবর্তী সময় বেশ ভালোই যাবে। তারপরে বলা যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র, তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মানসিকতার উন্নতি হবে, এইগুলো দেখা যাবে। এই রবি একাদশে থেকে যারা স্টুডেন্ট, তাদের রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি পাবে। আবার নবমের প্রতিষ্ঠা স্থান, অর্থাৎ হায়ার এডুকেশনে গিয়ে আপনারা প্রতিষ্ঠা লাভ করবেন। এই রবি আপনাকে আর কি দিতে পারে? আরও দিতে পারে পরিচিতি, কারণ একাদশ থেকে আমাদের পরিচিতির বিচার হয়। তাহলে নতুন নতুন লোকের সঙ্গে পরিচয়, নতুন নতুন লোকের সঙ্গে যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যমে আপনার সফলতার রাস্তা আরও প্রশস্ত হবে। তাহলে এই যে 1 মাস থাকবে রবি, এই 1 মাসে আপনাদের এইগুলো ডেভেলপমেন্ট হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, সেলফ স্যাটিসফ্যাকশন যেটা বলা হয় আত্মতৃপ্তি, এইগুলো বৃদ্ধি পাবে।
যাই হোক, আমি রবি সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।